আছে না? আরে দাদা আমি মধু। হ্যাঁ দাদা আমি মধু। তুই কি করবি কদিন? দাদা আমি যে তোমার কাছে এসেছি একটা বিপদ হবে। তুমি কি আমার সাথে রাগ করলে? আমি জানি বিপদ শালা কোন শালা আরে দাদু আগে কথাটা শোনো। কি করবি দাদু আমার যে একটা মেয়ে পছন্দ হচ্ছে। কথা চলি জায়গা চুতিবার এই শালা এই বাবা আরে দাদু তোমার বিয়ে না কার বিয়ে? আরে আমার বিয়ে। তোর বিয়ে? এই চুতির ভাই তুই আমারে ভালো করে বুঝে কবি না দাদু ও মোটর ভাই ঠিকানা খো আমি বলছি দাদু শোনো এই যে উলুকান্দা ইয়ে মিশালে আছে না তার মেয়ে একটা কমলা আছে না ওই কমলা সুন্দরীকে আমি তো তাকে ভালোবাসি আর তাকে যদি আমি না পাই তাহলে বলো আমার এই জীবনে দেখে কি লাভ জানো? লাগে না বাপ আরে দাদু একটা রাগ করবো এই কুরু জাতের মেয়ে রে আমি বিয়ে করে হবো না বিয়ে করবি আমার ঠিক করে হারে নাই ওর পেড়া করে শালা বিয়ে করে এই চিনি ভাই তুই আর কান্দিস না ওই কান্দা আমি আর সহ্য করে হতেছি না ভাই আমি আইছি জনক পাড়া দিতেছি তুই তাহলে যা যা শোনো দাদা তুমি কি সত্যি বলছো? এক সত্যি না তিন সত্যি চার সত্যি পাঁচটা দিয়ে দিলাম তোরে দাদু তোমাদের এই কথা শোনার পর আমার যে মনে কতটা আনন্দ লাগতেছে দাদু তুমি জানো? আরে দাদু তুমি ওইটা চিন্তা করো না আমি তোমাকে 1000 টাকা দিয়েছি না প্রয়োজন হয় আমি তোমাকে আরো 2000 টাকা দেবো। আমি কেমন আল্লাহ মারা গেলাম গো আমি দাদা ও দাদা তা কোনটা মনে করে আমার এই যে কাজ করেন ও দাদা কয় ঢুক আছে দাদা আমার একটা বিয়ের খবর নিয়ে আছি বিয়ে কথা কি ব্যাপারের কথা আমরা কই মুরব্বী মানুষ আরে বেটা আমার না আমার শালা নাতিন আছে না ও ওই যে সালমন্ডলের পূজা দুটো পূজা ওই শালা কালাই খেতে যায় একবার পেঁয়াজ বাজাচ্ছে ছেড়ে ছাড়া বাসটা শোনা ও দাদা ও ভাই দাদা ও নাই তাহলে কি মেয়ের নাম ঠিকানা ভালো করে জানা আছে? অবশ্যই জানা তাহলে দাদা বলুন হ্যাঁ শুনে হ্যাঁ দাদা বলেন এই যে পীরবান্ধা মন্ডলের তোর একটা একমাত্র ছেলে মধু এর সাথে উলুকান্দা ইয়ে নুস আছে না দাদা ওই ইয়ে নুসের মেয়ে
ও এই কথা ও দাদা দাদা ও ভাই ওই কান্দা গেলাম না দাদা আমার এগুলি যা আছে সব কিছু জানা আছে কোনো সমস্যা নেই। এটাই তো আসল। ঠিক আছে ও দাদা ও ভাই এদিকে আয়। আমি তো গরম দিয়ে আগে থেকেই করি আপনি জানেন তাহলে মোটামুটি একটু বোঝার নাই হ্যাঁ দাদা একটু দিলে সবচেয়ে ভালো হতো। ঠিক আছে ও দাদা একবারে হ্যাঁ টুকুর টুকুর করে যাব। হ্যাঁ আমি চলে আসবো তাহলে ঘটক সাহেব আমি এখন আসতেছি। ও দাদা দেরি করতেছেন কে ইনশাল্লাহ দোয়া ঠিক আছে বললাম ভাই ও দাদা আমার বান্ধবের সব মিষ্টি উঠে গিয়ে 1000 টাকা দেবেন নি। যাক, ভালোই হলো। ও দর্শক, আপনারা বসে, আমি আসতেছি তৎকালীন কাহিনী নিয়ে।